অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকা বইয়ের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি এমডি রবিউল হক। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের পর্বে আমরা এই বইয়ের 158 পৃষ্ঠার যে একক ও দলগত কাজ রয়েছে আমরা তা সলভ করব। তো দেরি না করে চলে আসে আমাদের মূল আলোচনায়। প্রথমেই আমরা একক কাজটি সলভ করব, যেখানে আমরা আমাদের পরিবারের ছোট সদস্যদের জন্য কি কি কাজ করি তার একটা তালিকা বানাই। এবার তা উপরের তালিকার সাথে মিলিয়ে দেখি, যেগুলো আমরা করি সেগুলোতে টিক চিহ্ন দিই এবং যেগুলো করি না সেগুলো নিয়ে একটু ভেবে দেখি কেন আমরা তা করি না, কিংবা করলে কি কি সুবিধা হতো, না করায় কি কি সমস্যা তৈরি হচ্ছে তা খুঁজে বের করি। এরপর আমরা এখান থেকে আমাদের ছোট ভাই বোন বা ছোট শিশুদের সাথে কি ধরনের আচরণ করব তা নির্ধারণ করে বাড়িতে নিয়মিত অনুশীলন শুরু করি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সুবিধার জন্য একক কাজটি এখানে দেয়া হলো, যেখানে আমাদের পরিবারের ছোট সদস্যের জন্য কি কি কাজ করি তার তালিকা নিচে দেয়া হলো। 1. পরিবারের ছোট সদস্যরা ভালো কোনো কাজ করলে তার প্রশংসা করি। 2. কখনো তারা ভুল কিছু করলে ভালোভাবে বুঝিয়ে বলি। 3. তারা সারাদিন কি কি কাজ করে তা পর্যবেক্ষণ রাখি, নচেত তারা ক্ষতিকর কিছু সংস্পর্শে চলে যাবে। 4. ছোটদেরকে নিয়মিত পরিচর্যা করি, যেমন গোসল করানো, দাঁত ব্রাশ করা, স্বাস্থ্যকর অভ্যাস গঠনে তাদের সহায়তা করি। 5. পরিবার ও সমাজের বিভিন্ন আদব কায়দা রয়েছে সেগুলো সম্পর্কে তাদের উপদেশ দিই। আমরা ছোট সদস্যদের সাথে যে কাজগুলো আমরা করি সেগুলো টিক চিহ্ন দিই। তো তোমরা ছকটিতে দেখতে পাচ্ছ ক্রমিকক্রম সাজানো আছে এখানে 1 থেকে 6 পর্যন্ত। এরপর কাজের বিবরণ, এরপর রয়েছে আমরা যা যা করি। তো 1. কাজের প্রশংসা করা, এটা আমরা করি, কারণ এখানে টিক চিহ্ন দিব। এরপরে 2. হাসি মুখে ভুল শুধরে দেয়া, এটিকে আমরা টিক চিহ্ন দিব। 3. সবসময় সতর্ক দৃষ্টি রাখা, এটা আমরা টিক চিহ্ন দিব। এরপর 4 নম্বর স্বাস্থ্যকর অভ্যাস গঠনে সহায়তা করা, এখানে আমরা টিক চিহ্ন দিব। এরপর 5 নম্বর খেলাধুলা ও বিনোদনের সঙ্গী হওয়া, যেহেতু এই কাজটি আমরা করি না এই কারণে আমরা এখানে ক্রস চিহ্ন দিব। এরপর 6 নম্বর হচ্ছে সামাজিক রীতিনীতিতে অভ্যস্ত করে তোলা, যেহেতু আমরা এই কাজটি করি এই কারণে এটি টিক চিহ্ন দিব। তো প্রাণপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই ছকটি বুঝতে পেরেছ বা এই একক কাজটি তোমরা বুঝতে পেরেছ। এরপর আমরা চলে যাব পরিবারের প্রতিবন্ধী সদস্যদের জন্য আমরা যা করব। প্রতিটি মানুষের সক্ষমতা ও চাহিদার ভিন্নতা রয়েছে, সেরকম ভিন্নতার মধ্যে একটি হলো মানুষের বিভিন্ন রকমের প্রতিবন্ধিতা। মানুষের এই প্রতিবন্ধিতা আমাদের বৈচিত্র্যেরই অংশ। প্রতিবন্ধিতা মানেই তার সক্ষমতা নেই তা কিন্তু নয়, এদের মধ্যেও মেধাবী ও অতি মেধাবী মানুষ রয়েছে। আমাদের পরিবারের সদস্যদের মধ্যেও শারীরিক ও মানসিক প্রতিবন্ধী কেউ থাকতে পারে। বিভিন্ন সময় তাদের বিভিন্ন ধরনের সহযোগিতার প্রয়োজন হয়। পরিবারের সদস্য হিসেবে আমাদেরকে অবশ্য তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া কর্তব্য। দৃশ্যপট 1. টিফিনের ঘন্টা বাজার সাথে সাথে ক্লাসের সবাই দৌড়ে মাঠে চলে গেল। ভেসে আসছে উল্লাস, আনন্দ আর হইচইয়ের শব্দ। ঝুমন টিফিন বক্সটা এক হাতে ধরে অন্য হাতে হুইল ঘুরিয়ে বারান্দার দিকে আসছিল। হঠাৎ উপাস থেকে ছুটে আসা এক শিক্ষার্থীর ধাক্কায় বক্সটা পড়ে গেল। ঝুমন মেঝেতে পড়ে থাকে টিফিনের দিকে খানিকটা তাকিয়ে একটা বড় শ্বাস ছাড়লো। এরপর এক দৃষ্টে চেয়ে থাকলো মাঠের পানে। বাচ্চারা সব সেখানে দৌড়াচ্ছে, খেলছে, আনন্দে মেতে আছে। ওর ভেতর থেকে কেমন যেন একটা গুমোট কান্না বের হয়ে আসার চেষ্টা করছে। তো প্রিয় বন্ধুরা, উপরে দৃশ্যপট অনুযায়ী নিচে একটি দলগত কাজ রয়েছে, সেটি হচ্ছে ঝুমনের জন্য আমরা কি কি করতে পারি তার একটি তালিকা বানাও। ঝুমনের মতো অন্য যারা আছে তাদের জন্য আজ থেকে আমরা কি কি করবো তা নির্ধারণ করো। ঝুমনের জন্য আমরা যা যা করতে পারি তা নিচে দেওয়া হলো। 1. যে কোনো বিষয়ে ঝুমনের মতামত নিতে পারি। 2. তাকে যাতায়াতে সহায়তা করতে পারি। 3. টিফিন পিরিয়ডে তার সাথে টিফিন করতে পারি। 4. ঝুমনকে সাথে নিয়ে খেলাধুলা করতে পারি। 5. সে মন খারাপ করবে এমন বিষয় পরিত্যাগ করব। এরপর ঝুমনের মতো যারা আছে তাদের জন্য আমরা যা যা করব। 1. কোনো কাজ বা বিষয় তাদের মতামত নেব। 2. তাদেরকে পড়ালেখার ব্যাপারে সাহায্য করব। 3. তাদের সাথে খেলাধুলা করব। 4. তারা মন খারাপ করবে এমন কথা ও কাজ এড়িয়ে চলব। 5. তাদেরকে চলাচলে সাহায্য করব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আজকের এই পর্বটি তোমাদের ভালো লেগেছে। তো আগামী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সব ভালো থাকো। আল্লাহ হাফেজ।